আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় থেকে জোয়ার ভাটা সংক্রান্ত আলোচনাগুলো আজকে আলোচনা করব। তো আমরা মূলত জোয়ার ভাটা থেকে আমরা জানি যে অনেক ব্যাপক ধরনের হচ্ছে এমসিকিউ প্রশ্ন আসে, তারপরে হচ্ছে আপনার সিকিউ প্রশ্ন আসে, ঠিক আছে? তো আমরা এখান থেকে আজকে আলোচনা করলে এই আলোচনা থেকেই আপনি অসংখ্য হাজার হাজার হচ্ছে সৃজনশীল বা এমসিকিউ প্রশ্নগুলো উত্তর দিতে পারবেন। আমরা যে কয়টা পদ্ধতি অবলম্বন করেছি এটা অবলম্বন করি। তো আমরা এখানে তিনটা চিত্র অঙ্কন করেছি। একটা হচ্ছে ক নাম্বার চিত্র, খ নাম্বার চিত্র এবং গ নাম্বার চিত্র। ক এবং খ নাম্বার চিত্রে আমরা দেখতে পাচ্ছি চাঁদ, সূর্য, পৃথিবী তিনটা হচ্ছে একই সরল রেখায় অবস্থান করতেছে ক এবং খ চিত্রে। কিন্তু এখানে চারটা হচ্ছে মাঝখানে আছে, পৃথিবী এক পাশে, আবার এখানে পৃথিবী এক পাশে আছে, আর হচ্ছে চাঁদ আর সূর্য অন্য পাশে আসে। আর এখানে গ নাম্বার চিত্রে দেখতে পারতেছি চাঁদ, পৃথিবী, সূর্য হচ্ছে একটি সমকোণ আকারে আছে, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তো এই তিনটা চিত্র দিয়ে হচ্ছে আমরা মূলত হচ্ছে আজকের এই জ্বর বাটা আলোচনা করব। আলোচনা করার পরবর্তীতে আশা করি আপনাদের জ্বর বাটা নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না, আপনারা নির্বিঘ্নে হচ্ছে এটা থেকে ব্যাখ্যা দিতে পারবেন, ঠিক আছে? তো আমরা জানি এখানে বলা হচ্ছে তেজ বা ভরা কটাল এবং মরা কটাল, এই দুইটি নাম থেকে আমরা বুঝতে পারি তেজ। তেজ বলতে কি তেজি বোঝায় বা শক্তিশালী বোঝায়। তার মানে কি তেজ বা ভরা কটাল মরা কটালের থেকে অধিক শক্তিশালী কেন হয়, এই শক্তিশালী কেন হয় আমরা যদি এটা ব্যাখ্যা করে চিন্তা করি যে কি হয়। এই যে এখানে পৃথিবী আছে, তার মানে এটা চাঁদের বরাবর এই জায়গাটা হচ্ছে কি হবে, জোয়ার হবে। ঠিক একই জায়গায় কেন্দ্রাতিক শক্তির প্রভাবে এই এলাকাটাকে কি হবে, জোয়ার হবে। আবার সূর্য কি করতেছে, আকর্ষণ করতেছে। তো এই দুইজনে মিলিত আকর্ষণের ফলে কি হবে, এই দিকে জোয়ারের মাত্রাটা প্রবল হবে বা বেশি হবে। যার কারণে কি হবে, এখানে এই যে আপনার তেজ কটাল বা ভরা কটাল দেখা দেবে, এই যে এই সাইডেও হবে, কারণ এখানে কি হবে কেন্দ্রাতিক শক্তির প্রভাবে। আর এখানে কি হবে, এদিকে হচ্ছে ভাটা হবে, ঠিক আছে? এটা বলা হচ্ছে। এখন বলা হচ্ছে যে চাঁদ ও সূর্য এর মিলিত আকর্ষণের কারণে জ্বরের মাত্রা বেশি হয়। তো এখানে বললাম যে দুইটা যদি একদিকে টানাটানি করেন আপনারা, তাহলে কি হবে, এটা এটা বেশি হবে, ঠিক আছে? আবার এখানে যদি ব্যাখ্যা করে যে এটা তো বিপরীত দিকে, এটা এই দিকে টানতেছে, এটা এই দিকে টানতেছে, তাহলে কি হওয়ার কথা ছিল যে এদিকেও টানতেছে বেশি, এদিকেও টানতেছে বেশি। আবার এইটার প্রভাবে এইদিকে কেন্দ্রাতিক শক্তির প্রভাবে জ্বর হইতেছে, আবার এইটার প্রভাবে এইদিকে কেন্দ্রাতিক শক্তির প্রভাবে কি হইতেছে, জ্বর হইতেছে। এই দুইটার কি কারণে, এই দুইটার আকর্ষণের কারণে কি হবে, এখানেও এই যে তেজ কটাল বা ভরা কটাল হবে, ঠিক আছে? তার মানে কি একই সরল রেখা থাকলেই আমরা বুঝতে পারতেছি যে এখান থেকে আপনার কি হবে, তেজ তেজ কটাল হবে বা ভরা কটাল হবে। পরবর্তীতে বলা হচ্ছে চাঁদ সূর্য এর মিলিত আকর্ষণের কারণে জ্বরের মাত্রা বেশি হয়, আবার চাঁদ সূর্য দুই দিকে অবস্থান করার কারণে জ্বরের মাত্রা কম হয়। এটা দুই দিকে বলতে কি, দুই দিকে বলতে এই দুই দিক না, এই দুই দিক বলতে এই যে এই চিত্রে আমরা যদি তাকাই তাহলে দেখতে পারতেছি, কারণ এখান থেকে একদিকে আছে, আবার এই দিকে অন্যদিকে আছে, কিন্তু এটা হচ্ছে কি আছে, একই দিকে আছে, একই দিক, এটাও একই দিক, কিন্তু এটা কি আছে, একই দিকে না, এটা উপরের দিকে, এটা হচ্ছে এই এই ডান পাশের দিকে বা নিচের দিকে, ঠিক আছে? তারপরে বলা হচ্ছে জ্বরের মাত্রা বেশি হলে তাকে তেজ বা ভরা কটাল এবং জ্বরের মাত্রা কম হলে তাকে মরা কটাল বলে। উপরে ক চিত্রে এবং খ চিত্রে চাঁদ, সূর্য, পৃথিবী কি আছে, একই সরলরেখা অবস্থান করছে। আমরা জানি এক সরলকোণ সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। আবার গ চিত্রে সূর্য, পৃথিবী, চাঁদ এক সমকোণে অবস্থান করছে। আমরা জানি এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা এখানে যদি একটা কোণ উৎপন্ন করি তাহলে এটা বুঝতে পারবেন, ঠিক আছে? তো 180 ডিগ্রি কি হয়, 90 ডিগ্রির থেকে বেশি হয়। এই তথ্য থেকে আমরা বুঝতে পারছি বা পারি যখন চাঁদ, সূর্য, পৃথিবীর একই সরল রেখায় অবস্থান করে তখন তেজ বা ভরা কটাল সংঘটিত হবে, অর্থাৎ জ্বরের মাত্রা তখন বেশি হবে। আবার চাঁদ, সূর্য, পৃথিবী যখন একই সমকোণে অবস্থান করবে তখন মরা কটাল সংঘটিত হবে, অর্থাৎ জ্বরের মাত্রা তেজ বা ভরা কটাল থেকে কম হবে। সর্বোপরি আমরা বলতে পারি এক সরলকোণ সমান থাকলে তেজ কটাল এবং এক সমকোণ থাকলে মরা কটাল। তো এই চিত্রটা যদি আমরা এই কি মরা কটাল যেটা, এটা যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে আমরা বুঝতে পারবো। আমরা জানি চাঁদ কি করে, পৃথিবী থেকে কম দূরত্বে অবস্থান করে, যার কারণে কি হয়, তার আকর্ষণের মাত্রা প্রবল হয়। যার কারণে এই যে এখান থেকে চাঁদ কি করতেছে, এই পৃথিবীর এই অংশটাকে আকর্ষণ করতেছে, যার কারণে পৃথিবীর এই অংশে কি হবে, জোয়ার হবে, ঠিক আছে? আর জোয়ার হলে কি হয়, পানি তো আর অন্য জায়গা থেকে আসে না, তখন কি হবে, এই যে এই জায়গা সময়ের পানি কি হবে, এদিকে যাবে, এই জায়গা সময়ের পানি কি হবে, এদিকে যাবে। আবার কেন্দ্রাতিক শক্তির প্রভাবে আবার এইখানেও কি হবে, জোয়ার হওয়ার কথা, এখান থেকেও পানি আসবে, এখান থেকেও পানি আসবে। কিন্তু সূর্য এইদিকে অবস্থান করার কারণে সূর্যের আকর্ষণ ক্ষমতা কম হওয়ার ফলেও, যদি এটা অনেক বড় কিন্তু পৃথিবী থেকে অনেক দূরে হওয়ার কারণে এটার আকর্ষণের মাত্রা অনেক কম।
তো কি হয়, সূর্য কম হলেও এখানে কি করে, আকর্ষণ করে। তখন কি হয়, পৃথিবী থেকে এই যে এইদিকে যে পানি সরে যাওয়ার যে প্রবণতা ছিল, এখান থেকে এইদিকে সরে যাওয়ার যে প্রবণতা ছিল, এটা কিছুটা হলেও হ্রাস পায়, কিছুটা হলেও কি পায়, হ্রাস পায়। তখন কি হয় না, এখানে যে পরিমাণ জোয়ার হওয়ার কথা ছিল ওই পরিমাণ জোয়ার হয় না, ওই পরিমাণ কি হয় না, জোয়ার হয় না। আবার এইদিকে জোয়ার হলে এইদিকে ভাটা হওয়ার কথা ছিল, এইদিকেও কি হয় না, তেমন ভাটা হয় না। যার কারণে কি হয়, জোয়ার এবং ভাটা উভয়ের মাত্রা কি হয় না, যে পরিমাণ প্রবল হওয়ার কথা ছিল বা শক্তিশালী হওয়ার কথা ছিল ওই রকম শক্তিশালী হয় না। যার কারণে কি হইতেছে, এটাকে আমরা মরা নাম দিছি, অর্থাৎ এটা নাম দিছি আমরা কি, মরা কটাল। এই হচ্ছে জোয়ার ভাটা। তো আপনারা কি করতে পারেন, এই যে জোয়ার ভাটা যদি আসে তেজ বা ভরা বা হচ্ছে মরা, যেটি আসুক না কেন, এটা থেকে আপনারা হচ্ছে এইভাবেই ব্যাখ্যা দিবেন, ঠিক আছে, যে এটা হচ্ছে দুই দিক থেকে টানতেছে, এটা একদিক থেকে, এটা একদিক থেকে। যার কারণে দুই দিকে টানাটানি করলে কি হবে, স্বাভাবিকভাবে কি হবে, সেটার শক্তি কম হবে। আর যদি এক দিক থেকে টানাটানি করে তাহলে কি হবে, সেটার শক্তি বেশি হবে, ঠিক আছে। যার কারণে এইভাবে আপনারা সুন্দর করে হচ্ছে ব্যাখ্যা দিবেন, তাহলে আপনারা হচ্ছে কি করতে পারবেন, ভালো নাম্বার এখান থেকে তুলতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমার জোয়ার ভাটা থেকে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।